শুনতে কি চাওয়ে তোমায় স্বাগত। আজ রয়েছে শিবরাম চক্রবর্তীর মজার গল্প বিজ্ঞাপনে কাজ দেয়। গল্প পাঠে রয়েছি আমি সঞ্জীব। টুসিকে নিয়ে আবার মুশকিল হয়েছে ঘনশ্যামবাবুর। রবিবার দিন অফিসের তারা নেই, তাই একটু দেরি করে ওঠেন তিনি। সেদিনও 7টা বাজিয়ে উঠেছেন। উঠে দেখেন টুসির কোনো পাত্তা নেই। যা সন্দেহ করেছিলেন তাই। পকেট হাতড়ে দেখলেন ট্রামের মান্থলিখানাও হাওয়া। ছুটির দিনে ভোরে উঠেই হাওয়া খেতে বেরিয়েছে টুসি। ফিরল 12টা বাজিয়ে, প্রায় 1টার কাছাকাছি। ছিলি কোথায় এতক্ষণ? আমার মান্থলি নিয়ে বেরিয়েছিস? কতদিন বলেছি এটা বিয়ে আইনি, তাছাড়া মান্থলির মধ্যে আমার। বন্ধুদের বাড়ি বেড়াতে গেছিলাম, 10:30টার শোয়ে সিনেমা দেখে ফিরছি, জানালো টুসি। বুঝলে দাদু, ছবিটায় কি মারামারি কাটাকাটি, কি মারামারি যে কি বলবো। বুঝেছি, কিন্তু মান্থলির খাপের ভেতরে 200 কত টাকা ছিল না? 207 টাকা ছিল যেন, কিন্তু এখন আর তা নেই। আমরা বন্ধু মিলে সিনেমা দেখলাম না, আর এতক্ষণ অব্দি নাক চুকে থাকা যায়? রেস্তোরাঁয় খেতেও হলো। বেশি খাইনি দাদু, 1খানা করে মোগলাই পরোটা আর 1 প্লেট করে কষা কারি। কেতাত্ত করেছ, এখন দাও তো আমার মান্থলি আর 200 টাকা। পকেটে হাত দিয়ে টুসি আটকে ওঠে। ওমা, কোথায় গেল মান্থলিটা? এ পকেট ও পকেট হাতড়ায়, প্যান্টের পকেট পর্যন্ত। না, হাফ প্যান্টের পকেটেও তো নেই। নিশ্চয়ই পড়ে গেছে কোথাও, ট্রামেই পড়েছে নিশ্চয়ই। দুখানে 100 টাকার নোট ছিল যে রে, আর খুচরো 7 টাকা। 7 টাকা নেই বলেছি তো। 200 টাকাই রয়েছে যেন। রাগে উথলাতে থাকেন ঘনশ্যাম। পড়ে গেছে না হাতি? বন্ধুদের কেউ হাতিয়ে নিয়েছে নিশ্চয়। যা সব বন্ধু, নয়তো কেউ পকেট মেনেছে নির্ঘাত। আমার বন্ধুরা তেমন নয়, টুসির প্রতিবাদ। তারাও আমায় খাওয়ায়, সিনেমা দেখায়, তাই আমিও তাদের দেখালুম। আর আমার পকেট মারবে এমন কেউ জন্মায়নি এই কলকাতায়। তুই নিজেই তো একটা পকেট মার। আমার পকেট সাফ করাই তো তোর কাজ। বদ ছেলেদের পাল্লায় পড়ে দিনকে দিন উচ্ছন্নে যাচ্ছিস। তোকে আমি ত্যায্য পুত্র করব। ত্যায্য পুত্র কি করে হবে দাদু? আমি তো তোমার পুত্র নই। আর ত্যায্য নাতি করে দেবো তোকে। ত্যায্য নাতিও হয় না দাদু, শুনিনি কোনো কালে। হয় না, হবে। হলেই দেখতে পাবি। আমার সব বিষয় আশয় থেকে বঞ্চিত করব তোকে। বিষয় আশয় আমার চাই না দাদু, ও নিয়ে আমি কি করব? বলে টুসি। সত্যি, দাদুর বিষয়ের কোনো আশয় সে করে না। সে বিষয়ে তার উৎসাহই নেই। কেবল দাদুর পকেটই তার লক্ষ্যস্থল। সেই সম্বল বজায় থাকলেই ঢের। আমি তোর অনেক অত্যাচার হয়েছি, কিন্তু আর না। আজই আমি খবরের কাগজে বিজ্ঞাপন ছাপিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছি যে তোর সঙ্গে আমার আর কোনো সম্পর্কই নেই। এক্ষুনি আমি চললাম কাগজের অফিসে। খবরের কাগজে যাচ্ছই যখন দাদু, তখন ওই সঙ্গে মান্থলিটার জন্য একটা বিজ্ঞাপন দিয়ে দাও না। এই বলে যে যদি কোনো সদাশয় ভদ্রলোক আমার মান্থলি টিকিটটি খুঁজিয়া পান, তাহা হইলে দয়া করিয়া। দয়া করিয়া সে আমি বুঝব। তোমাকে আর উপদেশ দিয়ে আমার মাথা কিনতে হবে না। কেন পাওনি তুমি একবার খুঁজে? সেই যেবার হারিয়ে গেছিলাম রাত দুপুরে তোমার কলিকের ওষুধ কিনতে গিয়ে, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে পাওনি আমায় তুমি? বিজ্ঞাপন দিতে না দিতেই তো পেয়ে গেছিলে আমাকে। বিজ্ঞাপনে কাজ হয় দাদু। সে কথা কানে না তুলে ঘনশ্যাম বেরিয়ে পড়েন। খবরের কাগজের অফিসে পৌঁছে বাল্যবন্ধু বটকেষ্টের সঙ্গে দেখা। এই যে ঘনশ্যাম ভাইয়া, যে অনেকদিন পরে দেখা, তাই এখানে কি করতে শুনি? সুধান বটকেষ্ট। একটা বিজ্ঞাপন দিতে এসেছি ভাই। বলো না আর। বকা ছেলেদের পাল্লায় পড়ে নাতিটা আমার গোল্লায় গেছে। বিজ্ঞাপন দিয়ে ভাবছি ওকে ত্যায্য পুত্র করে দেবো। ত্যায্য পুত্র ত্যায্য নাতি যাই বলো। ও বাবা, এই যে দেখছি নাতি বৃহৎ ব্যাপার। বটকেষ্ট অবাক হলো। পুচকি একটা নাতিকে নিয়ে একটা বৃহৎ কাণ্ড বাঁধিয়েছে দেখছি। নইলে ছেলেটা মানুষ হবে না। বাপ মা মরা ছেলে অসৎ সঙ্গে মিশে অধঃপাতে যেতে বসেছে। ওই বিজ্ঞাপনটা দিলে ভাবছি ও শুধরবে। তারপর লুকিয়ে লুকিয়ে ব্যবস্থা করে দেওঘর কি কঙ্খল গুরুকুল কি রামকৃষ্ণ মিশনের স্কুলে কোনো আশ্রমে পাঠিয়ে দেবো ওকে। সেখান থেকে সৎসঙ্গে যদি ছেলেটা মানুষ হয় কোনো দিন। আমার কাছে আদরে মানুষ হয়েছে, কিন্তু দেখছি ঠিকই বলে থাকে সবাই, আদর দিয়ে ছেলের মাথা খাওয়া হয় কেবল। আমি আর টুসির মুখ দেখবো না ঠিক করেছি। টুসি ও নট টুসি, কিন্তু ও যাবে আশ্রমে। না গিয়ে আর উপায় কি? ছাপার অক্ষরে যখন দেখবে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই,
তারপর আশ্রম থেকে ওকে নিতে এসেছে। ভালো কথা। আর তুমি এখানে কেন হে? একটা কুকুর হারানোর বিজ্ঞাপন দিতে ভাই। অ্যালসেশিয়ান কি কোনো নামি জাতের কুকুর নয়, এমনি দেশি কুকুর, কিন্তু দেখতে ভালো আর ভারী প্রভুভক্ত। ভারী মায়া পড়ে গেছে কুকুরটার উপর আমার। কেউ খুঁজে দিতে পারলে নগদ 500 টাকা পুরস্কার দেওয়ার বিজ্ঞাপন। দিয়েছ বিজ্ঞাপন? 10টার সময় এসে দিয়ে গিয়েছি। দিয়েছ তো এখন আবার এই বেলা 2টার সময় কি? তোমার বিজ্ঞাপন তো ছেপে বেরোবে কাল সকালের কাগজে। তা তো জানি, তবে সেই বিজ্ঞাপনটার খবর নিতে এসেছিলাম। তার প্রুফ দেখতে চাও বুঝি? কিন্তু এসে দেখছি যে কর্মচারীটির কাছে বিজ্ঞাপনটা দিয়েছিলাম সে লোকটা নেই। বিজ্ঞাপন বিভাগে সকাল 10টায় 7টা লোক দেখেছিলাম, এখন তাদের একটাও দেখছি নে। কি যেন জরুরি কাজে বেরিয়ে গেছেন সবাই। বিভাগে তাহলে আছে কে এখন? কেবল বেয়ারা, সে কোনো খবর দিতে পারে না। অপেক্ষা করছি তাই তো। তাহলে তো আমাকেও অপেক্ষা করতে হবে দেখছি। কিন্তু কাহাতক অপেক্ষা করা যায়? অধৈর্য হয়ে শেষ পর্যন্ত তারা আবার সেই বিজ্ঞাপন বিভাগে গিয়ে হানা দিলেন। জিজ্ঞেস করলেন বেয়ারাকে, কর্তারা সব কি জরুরি কাজে বেরিয়েছেন জানতে পারি কি? কুকুর খুঁজতে বেরিয়েছেন সবাই। কুকুর? হ্যাঁ, আমিও বেরুতাম, কিন্তু আপিস ফাঁকা রেখে যাই কি করে? কুকুরটার জন্য নগদ 500 টাকার বকশিস আছে মশাই। কিন্তু কুকুর তো... বলতে গিয়ে বাধা পান বটকেষ্ট। ঘেউ ঘেউ করতে করতে বিজ্ঞাপন বিভাগের এক কর্মচারী এসে উপস্থিত। যার হাতে বটকেষ্টবাবু বিজ্ঞাপনটা দিয়েছিলেন তিনি, তার ঘেউৎকারই বাধা দিল। তিনি নন, তার সঙ্গীটিই ঘেউ ঘেউ করছিল। এই নিন মশাই আপনার কুকুর, খুঁজে খুঁজে হয়রান, বলেন ভদ্রলোক। এবার পুরস্কারটা বার করুন তো দেখি। সঙ্গে সঙ্গে ওই বিভাগের আর একজন এসে হাজির আর একটা কুকুর নিয়ে, আবার আন করে ঘেউ ঘেউ। তারপর আরও একজন, তিনিও একটাকে খুঁজে এনেছেন। 7 জনাই এলেন একে একে 17টা কুকুর সঙ্গে নিয়ে। বিজ্ঞাপন বিভাগের কর্তা 7টা কুকুর লম্বা দড়ায় বেঁধে এনেছেন। যেমন ঢেউয়ের পর ঢেউ আসে, তেমনি ঘেউয়ের পর ঘেউ 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 আসতে লাগলো। দারুণ হইচই পড়ে গেল সারা অফিসে। সবারই দাবি নগদ পুরস্কারের। নিন আপনার কুকুর, বেছে নিন এর ভেতর থেকে, আর দিয়ে দিন পুরস্কার টাকাটা, আমরা বাটোয়ারা করে নেবো সবাই। কিন্তু আমি তো কুকুর নিতে আসিনি, আমি সেই বিজ্ঞাপনটার সম্পর্কেই বলতে এসেছিলাম। বলুন তাহলে। বিজ্ঞাপনটা আমি আর দিতে চাই না, ওটা আমি ফেরত চাই। বিজ্ঞাপন দিতে না দিতেই কুকুরটা আমার ফিরে এসেছে, নিজের থেকেই কখন এসে গেছে। বিজ্ঞাপনে কাজ হয় বলছিল টুসি, মনে পড়ে ঘনশ্যামের। ফিরে এলে চলবে কেন? এসব কুকুর কে নেবে তাহলে? বিজ্ঞাপন বিভাগের ভদ্রলোকেরা প্রশ্ন তোলেন। আর আমাদের প্রাপ্য পুরস্কারের বা কি হবে? কুকুর তো আমরা এনেছি, এখন নেওয়া না নেওয়া আপনার মর্জি। এরা সব দেশি কুকুর, নেরি কুত্তা, যেমনটি আপনি চেয়েছিলেন। কিন্তু এদেরটা আমি চাই না। বোঝাতে যান বটকেষ্টবাবু। আমার নিজের টেকেই চাই। দারুণ ঘেউ ঘেউ শুনে এর মধ্যে অফিসের বড় কর্তা বেরিয়ে এসেছেন। এখানে এত হট্টগোল কিসের? এসেই তিনি তুদবি করেন, ইনি এর কুকুর সব নিয়ে যেতে বলছি একে, ইনি নিচ্ছেন না কিছুতেই। নিয়ে যান আপনার কুকুরদের, হুকুম দেন বড় কর্তা। দারোয়ান, ইন লক্ষ্য নিকাল দেও। দারোয়ানরা এসে দড়ি সমেত কুকুরগুলো বটকেষ্টর কোমরে জড়িয়ে দেয়। নিয়ে যান আপনার কুকুর মশাই, আপনি আমাদের চাকরি খাবেন দেখছি। কুকুরের দলবল সহ বটকেষ্টকে তারা গলির মোড় অব্দি পার করে দিয়ে আসে। তারপর সদল বলে বটকেষ্ট চলে গেলে আসেন আর এক ভদ্রলোক। হারানো প্রাপ্তি নিরুদ্দেশ বিভাগে আমি একটা বিজ্ঞাপন দিতে এসেছি। দিন। বিজ্ঞাপন বিভাগ থেকে তাকে বলা হয়, কিন্তু আমরা কুকুর হারানো কোনো বিজ্ঞাপন নেব না। কুকুরের বিজ্ঞাপন একদম নেওয়া হয় না। না, কুকুর নয়, হারানোর বিজ্ঞাপনও না, আমি একটা ট্রামের মান্থলি টিকিট খুঁজে পেয়েছি। আজ বেলা 12:30টার সময় ট্রামের মধ্যেই পড়েছিল মান্থলিটা। বিশদ বিবরণ দিন।
বিজ্ঞাপন বিভাগের কর্মচারী কপি লিখে নিতে তৈরি হন। মান্থলিটার খাপে GH মার্কা মারা। GH লাফিয়ে ওঠেন ঘনশ্যাম। ও তো আমার মান্থলি, আমার নাম ঘনশ্যাম ঘাই, তারই অধ্যক্ষ GH। তাই নাকি? বলুন তো আর কি ছিল সেই মান্থলির ভেতর? 100 টাকার 2খানা নোট, মোট 200 টাকা। কিছু খুচরো থাকতে পারে, নোটের নম্বর দিতে পারি। তবে তার জন্য দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিতে হবে একবার। আমার নোটবুকে টোকা আছে নম্বর। তার দরকার নেই, এই নিন আপনার মান্থলি আর টাকাটা। বিজ্ঞাপন দেওয়ার খরচাটা আমার বেঁচে গেল মশাই, তার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আমি ওই মান্থলির জন্য বিজ্ঞাপন দিতে এসেছিলাম। আমার নাতি বলছিল বিজ্ঞাপন দিলে নাকি কাজ হয়, তা দেখছি ব্যাপারটা সত্যি। ভারী বুদ্ধিমান তো আপনার নাতি। সে কথা বলতে অমন ছেলে আর হয় না। তিনি গাল ভরা হাসি হাসেন। এমনকি বিজ্ঞাপন না দিয়েও কেবল দিতে এলেও যে কাজ হয় তাও দেখলাম। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, প্রিয় মানুষের সাথে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।